কারো বয়স ১৬, কারো বা ১৭। পেশায় কেউ রাজমিস্ত্রি, কেউ বা চালক। অধিকাংশের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। এদের প্রত্যেকেই সাক্ষী হয়েছেন দুঃসহ অভিজ্ঞতার। কাউকে কাজের কথা বলে, কাউকে উন্নত জীবনের ফাঁদে ফেলে করা হয় অপহরণ। এরপর পাচার করা হয় প্রতিবেশী দেশ মিয়ানমারে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে শুরু হয় অনিশ্চিত বন্দি জীবন। দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় ৬-৭ দিন ছিলাম। ৬-৭ দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরিয়ে আনা হয় ২০ বাংলাদেশি কিশোরকে। সম্প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিয়ানমারে ত্রাণ সহায়তা ও ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম কূটনৈতিকভাবে ইতিবাচক বার্তা দিয়েছে প্রতিবেশী দেশে, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২ বছর আটকে থাকা এসব বাংলাদেশিকে ফেরত পাঠাতে সম্মত হয় তারা। একটি অসাধু পাচারকারী চক্র চাকুরির প্রলোভন দেখিয়ে ও উন্নত রাষ্ট্রের কথা বলে তাদের মায়ানমারে প্রেরণ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা ২ বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। এদের সাথে দেশে ফেরেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর ৫৫ সদস্যের দল। সাথে ছিলেন গত ৮ এপ্রিল ১২০ টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুন বন্দরে যাওয়া নৌ সদস্যরাও। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল মায়ানমারে গমন করে। তারা সেখানে ধ্বংসস্তূপ অপসারণ, উদ্ধার কার্যক্রম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সহ দুর্যোগ পীড়িত মানুষের সেবায় কাজ করেন। ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার পর জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।